গল্প নয়, এক সময় গ্ল্যামারাস নায়িকা বনশ্রীর জীবনের গল্প। আতিক রহমান পুনিয়া তুলে এনেছেন হারিয়ে যাওয়া সেই চিত্রনায়িকার গল্প। বনশ্রী 90-এর দশকের মাঝামাঝি সময়ে সোহরাব রুস্তমের মতো জনপ্রিয় ছবি দিয়ে যার রূপালী পর্দায় অভিষেক। বিপরীতে নায়ক ছিলেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এরপর মান্না বা রুবেলের মতো নায়কদের সঙ্গে একাধিক ছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। পত্রপত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হতো, বিত্ত, বৈভব, খ্যাতি সবই ছিল প্রতিষ্ঠিত দক্ষ পরিচালক প্রযোজকদের সঙ্গে সুসম্পর্ক। এসবের মাঝে কখনো আলোচিত হয়েছেন, কখনো সমালোচিত। এখনকার বনশ্রীর দিন আনি দিন খাই অবস্থা। বাসে বাসে ঘুরে নামাজ শিক্ষার বই বা চকলেট বিক্রি করে পেট চালান। সঙ্গে থাকে একমাত্র ছেলেটি, কিন্তু শরীর সবসময় সায় দিতে চায় না, তাই চাইলেও বেশি কাজ করতে পারেন না। যার একসময় বাড়ি ছিল, গাড়ি ছিল আলো ঝলমলে বিলাসবহুল জীবন, এখন তার বাস অন্ধকার এই বস্তিতে। ঘরে আসবাব বলতে তেমন কিছু নেই, আছে শুধু মাথা গোজার ঠাঁই, কোন রকমে উদরপূর্তি, আর আছে ফেলে আসা স্বর্ণালী স্মৃতি। মানে আমার এমন একটা পাওয়ার ছিল তখন যে আমি যা বলতাম তাই হতো, প্রডিউসার তাই শুনতো। তখনকার আমলে মানে আমাকে বলা হতো কোটি টাকার নায়িকা পেপার পত্রিকাতে। তখন বেদের মেয়ে জ্যোৎস্না হিট ছবি। তখন আমার টার্গেট হলো যে বেদের মেয়ে জ্যোৎস্নার নায়কের সাথে আমি অভিনয় করবো। তারপরে টার্গেট হলো আমি মান্নার সাথে অ্যাক্টিং করবো, রুবেলের সাথে অ্যাক্টিং করবো, মানে এরকম আমার টার্গেট ছিল। খুঁজে খুঁজে সেই স্বর্ণালী সময়ের পত্রিকার কিছু রিপোর্ট বা ছবি হাতড়ে বেড়ান, তাকিয়ে থাকেন ছেলের মুখের দিকে, যেন ভাবেন কতটা অনিশ্চিত এই ছেলের ভবিষ্যৎ। দুঃখের বিষয় কি বলবো আপনাকে, ওই খাতা সেলাই করছি, ওই যে ইসে দেয়া ওই কাপ সেন্টার নামে একটা সেন্টারে, ওখানে চাকরি করছি, খাতা সেলাই চাকরি। ওটা করে কিছুদিন ছেলেকে বাঁচাইছি। তারপরে আমি চকলেট বিক্রি করছি কিছুদিন। তারপরে এখন এই যে রোজার মাস থেকে যে নামাজ শিক্ষা বিক্রি করছি। কিছুটা মানসিকভাবে যেন বিধ্বস্ত রূপালী পর্দার ঝলমলে এই নায়িকা। একসময় খুব ভালো গান গাইতেন। প্রথম স্বামীর হাত ধরেই সিনেমায় এসেছিলেন, সেই স্বামীও নেই, দ্বিতীয় স্বামীও ছেড়ে গেছেন। আর ছিল এক মেয়ে, তাকেও অপহরণ করা হয়েছে বলে বনশ্রীর অভিযোগ। মায়ের মতো আতিক রহমান পূর্ণিয়া, এটি